সুতরাং যে সংবিধানটি ৭২ সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফসল, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে। ঘটনাচক্রে আওয়ামী লীগ সেখানে ছিল, এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না। সুতরাং যেই সংবিধান এখনো বিদ্যমান, এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে। সংবিধান যে কোনো দল, যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে। বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে, আমাদের কাছেও পাঠিয়েছে। সেখানে তারা, আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা, বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এখানে যারা সদ্য সাবালক, জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই, গল্পও শুনে নেই, হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই কারণেই তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা। বাংলাদেশে আমরা 1971 সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফ্যাসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে। আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তো এই সংবিধানের অধীনেই তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে, শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে।